This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই যে খবরে নজর রাখবো, পুরসভাগুলিতে অভিষেকের রদবদলের প্রস্তাবের তালিকা থেকে বাদ কলকাতা। আপাতত রদবদল প্রস্তাব তালিকা থেকে রেহাই পেলেন ফরহাদ হাকিম। 48টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকলেও ফরহাদকে নিয়ে ধীরে চলনীতি শাসক দলে। খবর সূত্রের তাহলে কি এবার মসৃণ হওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফরহাদ হাকিমের মধ্যেকার সম্পর্ক? লোকসভা ভোটে 125টি পুরসভার মধ্যে 69টি পুরসভায় এগিয়ে ছিল বিজেপি। পুরসভার চেয়ারম্যান মেয়রদের বদলের প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকায় রয়েছে 10 জেলার তৃণমূলের সভাপতি বদলের প্রস্তাবও। উপনির্বাচন মিটে গেলে রদবদলের প্রস্তাবে কি শিলমোহর দেবেন দলের সুপ্রিম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রদবদলের প্রস্তাবকে ঘিরে তৃণমূলের অন্দরে এখন তুমুল আলোড়ন। পুরসভাগুলোর বা সভাপতিদের রদবদলের কথা বলা হচ্ছে, এইটা কি কোথাও সমস্যা তৈরি হবে কলকাতার ক্ষেত্রে? এটা আমি পার্টিতে বলবো, আপনাকে কেন বলছি? এটা কি দল পার্টিতে? পার্টিতে বলবো, দলের ব্যাপার আমি আপনাকে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে মনে হচ্ছে সবকটাই চোর। এখন মমতাপন্থী চোরেদের সরিয়ে যদি কেউ অভিষেকপন্থী চোরেদের নিয়ে আসতে চায়, সেটা তোদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। এখন কে মুখ্যমন্ত্রী হবে, সে তার মতন গুটি সাজাবে, পিসি মানবপ্রস্থে যাবে, এগুলো তাদের দলের ব্যাপার। কিন্তু একটা চোর সরিয়ে আরেকটা চোর আনা হবে যদি রদবদল হয় এই পুরসভাগুলোয়। রেখা পাত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কমিশনের নালিশ। ফরহাদ হাকিমের বিরুদ্ধে কমিশনের নালিশ বিজেপির প্রতিনিধি দলের। ফরহাদ হাকিমকে সেন্সর করার আর্জি বিজেপির। মন্ত্রীর নাম হচ্ছে ফিরহাদ হাকিম। মডেল কোডের লক্ষণ রেখা উনি পার করে গেছেন। এটা প্রথমবার করেননি, প্রত্যেক নির্বাচনে একই জিনিস উনি ঘটাচ্ছেন। আমরা ইলেকশন কমিশনের সামনে আমাদের দাবি হচ্ছে এনাকে ইমিডিয়েটলি অবিলম্বে সেন্সর করুন। রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফরহাদ হাকিম। রেখা পাত্রকে ভদ্রমহিলা বলে সম্বোধন করেছেন, হেরোভূত বিজেপিকে বলেছেন। পাল্টা চুক্তি কলকাতার মেয়রের, তারপরেও কারো খারাপ লাগলে তিনি দুঃখিত। মন্তব্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর। আমি সম্বোধন করেছি ভদ্রমহিলা বলে, তারপর বলেছি যে 3 লাখ ভোটে হেরে গিয়েও হেরো মাল অর্থাৎ বিজেপি তারা কেসে গেছে। এটা দুর্ভাগ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ কোনো নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী নারী, আমার মা নারী, আমার স্ত্রী নারী, আমার 3 কন্যা নারী, নাতনি নারী, নারীদের অপমান করব এটা কখনো হতে পারে? বিজেপির কৃষ্টি সংস্কৃতি যদি এখন ফরহাদ হাকিমের থেকে শিখতে হয়, তাহলে আমার মনে হয় বিজেপির রাজ্য সভাপতিকে কচু গাছে গলায় দড়ি দিতে হবে। একটু পাকা বেল খান, ওনার হজমের গণ্ডগোল হচ্ছে। ওনার দলে যত কদর্য ভাষায় আক্রমণ করা যায় কাউকে, তার দলের অভ্যন্তরের টিআরপিটা তত বাড়ে। ফরহাদ হাকিমও একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হয়েও হয়তো আত্মসমর্পণ করে ফেলেছেন, সেই পথেই হেঁটেছেন। ফরহাদ হাকিমের ওই বয়ানটাতেই ভদ্র মহিলা শব্দটা রয়েছে। তিনি তার বক্তব্যে এই সন্দেশখালি নিয়ে বিজেপির কনস্পিরেসি এবং বিজেপি কিভাবে ওখানকার মা বোনেদের সম্মানহানি করেছে সেটা ব্যাখ্যা করছিলেন। সেটা করতে গিয়ে তিনি বিজেপিকে অ্যাটাক করেছেন, সেটা করতে গিয়ে কোনো একটি শব্দ বিজেপিকে বলেছেন। তার সঙ্গে এই ভদ্রমহিলাকে আক্রমণের কোনো সম্পর্ক নেই। এবার একটু আবাস যোজনার খবরের দিকে নজর রাখি। আবাসে ভুতুরে নামের তালিকা, 5 বার নাম তালিকায়, অথচ সেই মহিলার কোনো অস্তিত্বই নেই। আজব ঘটনা কাটোয়ার 2 নম্বর ব্লকের জগদানন্দপুরে। অভিযোগ, আবাসের উপভোক্তা তালিকায় 5 বার নাম রয়েছে জনৈক সুদেষ্ণা রায়ের, তবে প্রত্যেকবারই বদলে গেছে তার স্বামী ও বাবার নাম। বিষয়টি সামনে আসতেই শোরগোল। সরকারি কর্মীদের গাফিলতি ও উদাসীনতার জন্যই এমনটা ঘটেছে দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতারা। আবাসের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরাও। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। বাড়ি পেয়েছেন? বাড়ি ঘর পাওয়ার কথা ছিল? আপনার স্বামীর নাম কি? গুরুপদ মাঝি। তা সুদেষ্ণা রায় নামে কাউকে চেনেন? না, আমি চিনি না। কিন্তু সুদেষ্ণা রায় এবং তার বাবা স্বামীর নাম হচ্ছে গুরুপদ মাঝি এসছে।
জানেন? প্রধান সাহেব আমাকে বলেছিলেন যে তোর নামই ঘর আছে, এটা দিয়ে ভুল করে আমার ওই যে কি নাম, সুদেশ নারায়ণ, হ্যাঁ, বলে যে না এটা ভুল আছে, ওর নামে ঘর আছে, না এই ঘরটা আমার নামে আছে। শক্তিপদ খাঁ আমার বাবার নাম, আমার নাম নাই, সুদেশ নারায় নাম হয়েছে, সেটা এলাকায় কেউ নাই, তাই ওই জন্য আমি ঘর পাচ্ছি না। আবাস নিয়ে বেফাঁস তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। আবাস পেতে গেলে কি করতে হবে তৃণমূলের বন্ধুদের সবটা বলা আছে, বিজেপির বন্ধুদের তা বলা হবে না। মঞ্চ থেকে মন্তব্য পটাশপুর 2 নম্বর তৃণমূল নেতা স্বপন মাইতির। দিকে দিকে আবাস নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের, তারই মাঝে আবাস নিয়ে এই মন্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। শুনুন মঞ্চ থেকে কি বললেন এই তৃণমূল নেতা। আবাস যোজনা নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ আছে, অনেক দলের কর্মীরা খুব বিক্ষোভ প্রকাশ করছেন। আমরা বলেছি, প্রধানকে বলেছি, আপনার অঞ্চল সভাপতিকে বলেছি, কি কি করতে হবে আমরা গোপনে বলেছি, বিজেপির বন্ধুদের বলবো না, বুঝতে পেরেছেন? আপনাদেরকে গোপনে বলেছি কি কি করতে হবে, আপনারা জেনে নেবেন, সেইভাবে করবেন। বিজেপির বন্ধুরা ঘুরঘুর করছে কি আমাকে আবাস যোজনাটা, আমার নামটা নেই কেন? যখন বুঝলেন যে মঞ্চ থেকে বেফাঁস বলে ফেলেছেন, তারপর মঞ্চ থেকে নেমে কি সাফাই দিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সেটাও শুনুন। আমরা যেভাবে সার্ভে হচ্ছে, আমরা সার্ভে করে দেখে নেবো যে সেটা প্রকৃত সঠিক কিনা। সুতরাং এখানে আমরা তো কারোর পক্ষপাতিত্ব করছি না। তারা দরখাস্ত তাহলে জমা দিতে পারতেন না ব্লক অফিসে এসে। যদি আমরা শাসক দল মনে করতাম যে তাদের দরখাস্ত এখানে জমা হবে না, তাহলে তো কোনোভাবেই হতো না। প্রত্যেকেই আসছেন, স্বাধীনতা তাদের বজায় আছে, তারা এসে দরখাস্ত জমা করছেন। অবশ্যই সেই দরখাস্ত তো দেখে নেওয়ার দায়িত্ব বিডিও, যারা প্রশাসনিক দায়িত্ব আছে তারা তো দেখে নেবেন, পরীক্ষা করে নেবেন যে সেটা প্রকৃত পাওয়ার যোগ্য কিনা। আর তৃণমূল নেতার বিতর্কিত এই আবাস মন্তব্য নিয়ে কি প্রতিক্রিয়া স্থানীয় বিজেপি নেতার, শোনাবো। সে ব্রাত্য বসুর মন্তব্য হোক যে তৃণমূল কংগ্রেসরাই কর্মীরাই প্রাইমারি চাকরি পাবে, অন্য কেউ চাকরি পাবে না, সেরকম পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তিনিও আবাস যোজনা নিয়ে যে মন্তব্য করেছেন, ভয়ঙ্কর অগণতান্ত্রিক লুটোতারাজের মন্তব্য। আর প্রকল্প এলে, টাকা লুটতে হলে সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রকল্প পাবে, সুবিধা পাবে। আর বিডিওর কোনো ক্ষমতা নেই, তার কাছে গণতান্ত্রিকভাবে কেউ যদি অভিযোগ করে, লিখিত আবেদন করে, সেগুলো তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, ব্লক সভাপতিরা সেগুলো উধাও করে দেন। জেলায় জেলায় মহামারীর মতন ছড়িয়ে পড়ছে আবাস নিয়ে ক্ষোভ। এবার দক্ষিণ 24 পরগনার নামখানাতেও প্রশাসনের সমীক্ষার পর শুরু হয়েছে পুলিশ ভেরিফিকেশনের কাজ। আজ পুলিশ তথ্য সংগ্রহ করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান বঞ্চিতরা। আইলো হচ্ছে, ঘর আইলো, বল তোমার নাম কাটে অন্য লোককে দেওয়া হয়েছে। কেন জিজ্ঞেস করলেন না? না বলে নাম ছিল তো খাতায় দেখছি। এর জন্য? হ্যাঁ, সার্ভে করতে এসেছি। আচ্ছা, কোন ছবিটা দেখালেন? এখান থেকে নিয়েছি। আচ্ছা, এখানেই তো আমাকে বাড়ি করে থাকতে। আপনার তো পাকা বাড়ি আছে দেখা যাচ্ছে। পাকা বাড়ি তো ওই ছেলে করেছে। আবেদন করেছিলাম, কিছু নাম আসে, সেটা আমি কি করে বলবো যে নাম কেন আসেনি? যাদের পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, আমার এই ভাঙা ঘরে 3-4 বার ছবি তুলেছে, তাও নাম আসেনি। আজকে থানা ওসি সাহেবরা এসেছে। কি বলছেন তারা? তারা এসে ঘরের পজিশন দেখে তারা ফটো তুলে নিয়ে গেছে। 2-3 করে আবেদন করেছিলাম, কিন্তু আর দেয়নি। এখন এবারে আবেদন করতে, এইবারে হচ্ছে ওই সার্ভে করতে এলো। বর্তমানে যে লিস্ট আমাদের হাতে এসছে পঞ্চায়েত থেকে, বা যেটার উপরে সার্ভে চলছে, যেগুলো আছে মোটামুটি ঠিকই সবাই পাওয়ার যোগ্য। যে যেমন পারছে হয়তো 2-4টে করছে যাদের ক্ষমতা আছে, এবার সেগুলো যদি বাদ যায়, প্রশাসনিক লেভেলে বাদ যাবে। নজর রাখবো পরের খবরে। ঝাড়গ্রামের ডাক্তারের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ডাক্তার দীপ্র ভট্টাচার্যের শরীরে কিছু ইনজেক্ট করা হয়েছিল, যার জেরে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে তার মৃত্যু হয়। ঝাড়গ্রাম মেডিকেলের চিকিৎসক ডক্টর দীপ্র ভট্টাচার্য। আরও বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় রয়েছে তার পরিবার। আর এবার বর্ধমানের খবর। বর্ধমান মেডিকেল কলেজে 10 জন সাসপেন্ড হওয়া ছাত্রছাত্রীকে আবার ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট। গত 11ই অক্টোবর ওই কলেজের কয়েকজন পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড করা হয়। 10 জনকে সাসপেন্ড করে কলেজ কাউন্সিল। ক্লাস এবং হোস্টেলে তাদের ঢোকা নিষিদ্ধ করা হয়। আজ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাদের আবার ক্লাস করার নির্দেশ দিয়েছেন। তবে এখনই হস্টেলে ঢুকতে পারবেন না সাসপেন্ড হওয়া ওই ছাত্ররা। ইন্ট্রিম অর্ডার দিয়েছেন আরও যে 11 তারিখ থেকে এই স্টুডেন্টরা ক্লাসে পার্টিসিপেট করতে পারবে, এবং
11 তারিখে আবার মামলার হিয়ারিং হবে। বর্ধমান মেডিকেল কলেজ আজকে অ্যাপিয়ার করেনি, তো সেই জন্য তাদেরকে ডিরেকশন দিয়েছে 11 তারিখে সমস্ত রেকর্ড নিয়ে অ্যাপিয়ার করতে। শিক্ষার ছাত্র পুরো ব্যবস্থাটার জয় হচ্ছে, যেটাকে কোনোভাবে একটা নস্যাৎ করে দিয়ে থ্রেট কালচার, দুর্নীতির উপরে দাঁড়িয়ে তারাই হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করবেন প্রশাসনের একেবারে প্রত্যক্ষ মদতে। এই যে একটা সংস্কৃতি আমাদের রাজ্যে চলছে, এইটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন। পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে কিছু বাম, অতিবাম এবং আমাদের বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে তার কিছু লোককে একেবারে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বাকি ছাত্রছাত্রীদের বা জুনিয়র ডক্টরদের বদনাম দিয়ে মেডিকেল কলেজ থেকে বার করে দেয়া, এই করে দেয়া, যে দখলদারির কাজ শুরু করেছিল সেটাই একটা থ্রেট কালচার। ফলে আদালত যদি তাদের সব শোনার পর ক্লাস করার অনুমতি দেন, ভালো।